আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো গোটা গোটা করে চালতার আচার। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে আমি কেটে নেব। আপনারা চালতাটা অবশ্যই বটি দিয়ে কেটে নেবেন, কারণ বটি দিয়ে কাটলে হাত কাটার সম্ভাবনা থাকে না, আর চালতাটা খুব শক্ত হয়, তাই কাটার সময় খুব সাবধানে কাটতে হবে। আমি এখানে চালতাটাকে এভাবে চিকন করে কেটে নিয়েছি। এভাবে চিকন চিকন করে কেটে নিলে দেখা যাবে কি চালতার যে মাংসটা থাকে তার মধ্যে লবণ এবং তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবং খেতে খুব দারুণ লাগে। আপনারা চাইলে চালতের উপরের এই সবুজ অংশটা ফেলে দিতে পারেন এবং নাও ফেলে দিতে পারেন। আমি এখানে ফেলে দেইনি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সবুজ অংশটায় কিন্তু বেশি পরিমাণের ভিটামিন থাকে, আর চালতাও কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চালতা দিয়ে দিয়েছি। চালতার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। চালতাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন চালতাটা সিদ্ধ হয়ে যায়। অবশ্যই চালতাটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। আপনারা চাইলে রাইস কুকারে সিদ্ধ করে নিতে পারেন এবং গ্যাসের চুলায় সিদ্ধ করে নিতে পারেন। চাইলে আপনারা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আপনারা যেভাবে পারেন সেভাবে চালতাটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু শুরুতে ভুলে গিয়েছিলাম লবণ দেওয়ার কথা, তাই আমি একটু পরেই লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু পানি তেমন একটা গরম হয়নি। লবণটা দিলে দেখা যাবে কি সিদ্ধ করার সময় চালতের মাংসের মধ্যে লবণটা ঢুকে যাবে, তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ফিরে আসছি চালতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। দেখুন অনেকক্ষণ পর্যন্ত আমি চালতাটা সিদ্ধ করে নিয়েছি। চালতাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চালতাটা নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি পাঁচফোড়নগুলো টেলে নেব। দোকানে গেলেই কিন্তু পাঁচফোড়ন বললেই তারা দিয়ে দেবে। আর পাঁচফোড়নের মধ্যে আমি একটু বেশি পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো টেলে আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব। পাঁচফোড়নগুলোকে কিন্তু শুকনো পাটায় ভালোভাবে পিষে গুঁড়ো করে নিতে হবে। দেখুন পাঁচফোড়নগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। তেলগুলোকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ বেটে নিইনি, থেতো করে নিয়েছি। রসুনগুলোকে আমি এখন ভাজা ভাজা করে নেব। দেখুন রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় সরিষা বাটাটাকে আমি ভেজে নেব। এখন আমি সরিষার বাটার মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। আচারে একটু কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখন পাঁচফোড়নগুলো আমি গুঁড়ো করে রেখেছি সেই পাঁচফোড়ন। আমি আলাদাভাবে 3টা মরিচ ভেজে নিয়েছি। ভেজে আমি এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, কারণ আমি লবণ দিয়ে কিন্তু আগে সিদ্ধ করেছিলাম, সেজন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে, তবে আমি গোটা মরিচ দিয়েছি কারণ বিচিটা থাকলে দেখা যাবে কি একটা সুন্দর লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চালতাটা। আমি এখানে চালতাগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আমি পানিটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। এখন আমি চালতাটাকে ভালোভাবে
মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন চিনিটা ভালোভাবে চালতার মধ্যে ঢুকে যায়। সেজন্য দেখুন বলক উঠে গিয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এভাবে কিন্তু বারবারই চালতাটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু চিনি, তা দেখা যাবে কি চুলার আঁচটা বেশি দিলে দেখা যাবে কি চিনিটা পুড়ে যেতে পারে। আমি এভাবেই জাল করে চিনির পানিটাকে একদম টানিয়ে নেব, শুকনো শুকনো করে নেব। আচারটাকে আমি একদম পারফেক্টলি করে নেব। আচারটা করার জন্য ধৈর্য এবং ঠান্ডা মাথায় আচারগুলো করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। দেখুন আমার চালতা থেকে অনেকটা পানি টেনে গিয়েছে, শুধু নিচে একটু চিনি শিরাটাই দেখা যাচ্ছে। আমি আরেকটু টানিয়ে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার আচারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।